সমগ্র বাধা বিপত্তিকে টেক্কা দিয়ে আসানসোল ডিএভি মডেল স্কুলের টপার হলো শরৎ প্রিয়দর্শী। কোচিং সেন্টারে ইলেকট্রিক শক লাগার কারণে অসুস্থ হয়ে পড়ে সে এবং 90% নম্বরের জায়গায় 86% নম্বর এনে স্কুলের টপার হলো শরৎ। আসানসোলের 85 নম্বর ওয়ার্ডের মহিশিলা বদিপাড়ার বাসিন্দা শরৎ ছোট থেকেই মেধাবী ও পড়াশোনায় মনোযোগী, কিন্তু মাধ্যমিকের মাত্র 5 মাস আগে তার সাথে ঘটে যায় বড়সড় দুর্ঘটনা। চেলিডাঙ্গা এলাকার একটি কোচিং সেন্টারে পড়তে গিয়ে কোনোভাবে খোলা বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসে শরৎ। তখনই তার একটি হাত অনেকখানি ঝলসে যায়। সেই দিন দুর্ঘটনার খবর পেয়ে ছুটে আসে শরতের বাবা ব্যবসায়ী সঞ্জীব প্রিয়দর্শী। ছেলেকে নিয়ে যান আসানসোলের একটি বেসরকারি হাসপাতালে। তারপরে শরৎকে নিয়ে যাওয়া হয় ভেলোরে। প্রায় 5 মাস ধরে চলে তার চিকিৎসা। একাধিক অস্ত্রোপচারও হয় তার। চিকিৎসার খরচের দাবি জানান শরতের পরিবার, কিন্তু ওই সেন্টারের মালিক তা দিতে অস্বীকার করেন বলে অভিযোগ শরতের বাবা সঞ্জীবের। মাধ্যমিকে 90% বেশি নম্বর পাওয়ার স্বপ্ন ছিল শরতের, কিন্তু দুর্ঘটনা পাল্টে দিল পরিস্থিতি। তবুও হার মানেনি শরৎ। আসানসোলের ডিএভি মডেল স্কুলের ছাত্র শরৎ প্রিয়দর্শী প্রতিকূলতার মধ্যেও পরীক্ষা দিয়ে 86% নম্বর পেয়ে স্কুলে প্রথম হয়েছে। শরৎ জানায় তার স্বপ্ন ছিল 90%-এর বেশি নম্বর পাওয়ার। দুর্ঘটনার কারণে সেটা সম্ভব হয়নি। শরৎ মাধ্যমিকে 86% নম্বর পেয়েছে। এর মধ্যে জীবন বিজ্ঞানে 92, ইংরেজিতে 91 এবং অঙ্কে 85 পেয়েছে। তার স্বপ্ন ভবিষ্যতে আইআইটি এবং জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় উত্তীর্ণ হওয়া। তবে তার পরিবারের অভিযোগ, কোচিং সেন্টারের অবহেলার কারণেই আজ তার এমন অবস্থা। তবে সে এমন পরিস্থিতির মধ্যেও ভালো ফল করেছে, তাতেই দুঃখ ঘুচে গেছে সবার। এই প্রসঙ্গে শরৎ প্রিয়দর্শী জানায়, আমার আশা ছিল 90%-এর বেশি নম্বর পাওয়ার, তবে ইলেকট্রিক শক লাগার পরে 4-5 মাস পর্যন্ত অসুস্থ ছিলাম। কঠোর পরিশ্রম করে 86% নম্বর পেয়েছি। कि मेरा एम तो कुछ ज़्यादा ही था, 90 अबव था, बट ये प्रॉब्लम आने के बाद थोड़ा सा मार्क्स कम आ गया। एक्चुअली इलेक्ट्रिक शॉक लगने के बाद मैं 4 to 5 मंथ्स के लिए एडमिटेड था, और उसके बाद फिर थोड़े बहुत मेहनत करने के बाद मेरा 86% आया है। थैंक यू। क्या माने आप क्या माने एम क्या है आपका, आगे किस क्या देख के पढ़ना चाहते हैं? IITN बनना है और जेई क्रैक करना है, तो मैं उसी के लिए अभी तैयारी कर रहा हूँ, तो होप सो हो जाए। অন্যদিকে শরতের বাবা সঞ্জীব প্রিয়দর্শী জানান, ছেলে ভালো পড়াশোনা করছিল, তবে তাদের ইনস্টিটিউটে কিছু প্রবলেম ছিল এবং সেই কারণেই ইলেকট্রিক শক লাগে তার। তবে 86% নম্বর পাওয়ার জন্যও সে কঠোর পরিশ্রম করেছে। ऐसा गुजरा इसके साथ पे कि मतलब लड़का ठीक ठाक अच्छा खासा पढ़ाई कर रहा था। अचानक वो मई के 15 तारीख को वो लक्ष्मण कोचिंग में ही इसको एडमिशन करवाए थे। करवाने के बाद वहाँ पता नहीं उन लोगों के इंस्टीट्यूट में वायरिंग का कुछ प्रॉब्लम था, वो आज तक उन लोगों ने ठीक नहीं कराया था। तो इसके कारण से बच्चे हाथ कुछ आगे बढ़ाए, जिसके कारण से मेरा बेटा का हाथ वहाँ पर ट्रांसफार्मर के वजह से हाथ लग गया था। अब उसके बाद फिर इसका हाथ इस तरीके से जला कि लगभग समझिए मैं 5 महीने तक इसको वेलोर और अपोलो चेन्नई कराने में ही इनका समय बीत गया। अब वो करने के बाद बच्चे का तो हौसला बहुत ही ज़्यादा ख़राब हो गया, लेकिन जब ये आया तो फिर अपने कंडीशन को देखते हुए लड़का मेहनत बहुत किया। मेहनत करने के बाद क्यों झूठ बोले, काफ़ी ज़्यादा मतलब वो अपना एक रूम लेके नीचे काफ़ी मेहनत करके पढ़ाई किया और फिर आज इस पोजीशन पे आया है। तो मतलब सभी के आशीर्वाद के लिए मैं सबको शुक्रगुजार हूँ कि हाँ लड़का मेहनत किया। लेकिन इस बात के लिए एक और बात बोलना चाहूँगा कि कुछ एक कोचिंग सेंटर वगैरह जो हैं वो बच्चों को की मतलब बच्चों के भलाई के लिए कभी भी सही ढंग से रख नहीं पाते अपने इंस्टीट्यूट को। ये एक बड़ी परेशानी वाली कहानी है। अगर कोई इंस्टीट्यूट इस तरह से बच्चों की नेग्लिजेंसी के साथ में अगर खिलवाड़ करे, तो मेरे को लगता है कि इसके पीछे प्रशासन को भी थोड़ा ध्यान देना चाहिए। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস।
রানীগঞ্জ রামবাগান ডক্টরস কলোনি অবস্থিত সঠিক চিকিৎসার অন্যতম ঠিকানা সাধু মেডিকেল। এখানে নিয়মিত বসছেন রানীগঞ্জের সুনামধন্য ডক্টর দীপ মুখোপাধ্যায়, এমডি জেনারেল মেডিসিন, গোল্ড মেডেলিস্ট, ডিএম নেফ্রোলজি, কিডনি বিশেষজ্ঞ সোম থেকে শুক্র, এবং নিয়মিত বসছেন নিউরো বিশেষজ্ঞ ডক্টর সৈকত সাহা প্রতি বুধবার। এছাড়াও রিউমাটোলজি ও ডায়াবেটোলজি রোগ বিশেষজ্ঞ ডক্টর সুধা সত্য চ্যাটার্জি থাকছেন মাসের দ্বিতীয় শনিবার। এমডি ডিএম এন্ড্রোক্রোনোলজি, গোল্ড মেডেলিস্ট, সুগার ও থাইরয়েড স্পেশালিস্ট ডক্টর সুব্রত চক্রবর্তী থাকছেন প্রতি মাসের দ্বিতীয় শনিবার। নাক কান গলা বিশেষজ্ঞ ডক্টর অমিত শঙ্কর গুপ্তা থাকছেন প্রতি বুধবার ও শুক্রবার। এছাড়াও ইউরোলজিস্ট ডক্টর রণবীর কুমার সাধু মেডিকেলে থাকছেন প্রতি শুক্রবার। তবে বিশেষজ্ঞ ডাক্তারদের চিকিৎসার সুবিধা পেতে হলে যোগাযোগ করুন সাধু মেডিকেলে। আমাদের কন্ট্যাক্ট নাম্বার 9547008010, এছাড়াও 9832984839।